নট গুড মর্নিং অ্যাট অল, এখন গুড আফটারনুন, প্রায় 2টো বাজে, হ্যাঁ 2টো বাজতে যায়। তো ব্যাপারটা হলো আজকে সকাল থেকে উঠে কোনো ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে আজকে আমার বোনের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, অ্যাজ ইউ অল নো। তো এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে গেছি, মানে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। জাস্ট আজকে ঘরের এত কাজ করতে হচ্ছে, ঘর ক্লিন আপ করতে হচ্ছে সব কিছু, কারণ লোক আসবে না, বাট স্টিল একটা ব্যাপার, মানে বাইরে থেকে যদি দুজনও আসে আমাদের মায়েরা খুব মানে চায় যে ঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, তো সেটাই করতে হচ্ছে। আমি সব পরিষ্কার করলাম, বিছানার চাদর পেতেছি। আর আমার এখানে একটা ব্রণ হয়েছে, যে ব্রণটা আমাকে ভীষণই কষ্ট দিচ্ছে, মানে ওটার জন্য গালটা অর্ধেক ফুলে রয়েছে, প্লাস আমি এই জায়গাগুলো টাচ করলে আমার মানে লাগছে ব্রণটাতে। তো যাই হোক, বার্থডে গার্ল আজকে কাজ করছে। বার্থডে গার্ল আজকে পেঁয়াজ রসুন যে ছোলার ব্যাপারটা আছে সেটা করছে। আমি মাংস রান্না করব, পোলাও রান্না করব, সব করব। মা দুপুরের লাঞ্চ, মানে ওকে যে 5 রকম সব কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হবে, সেটা করা কমপ্লিট হয়ে গেছে মায়ের, মানে সব কিছু আজকে কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন জাস্ট সন্ধ্যার জিনিসগুলো হবে। তো চলো এখন দেখা যাক ওরা কি করছে। তো এখানে একজনকে মাছ দিয়ে হাই জাম্প শেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই সবই চলে আমাদের বাড়িতে। আর ও মাছটা ধরার জন্য লিটারালি কিরকম ভাবে লাফ দিচ্ছে, আর পড়ে গেল। এ বাবা, আবার আমরা মজা পেয়ে যাই আর ওকে দিয়ে করাতেই থাকে, আগে ভালো লাগে। এই যে কি করছে দেখুন, কি সুন্দর জাম্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাছ খাওয়ার লোভে সব করতে পারে ও। শিকার করে নিয়েছিল, কিন্তু ব্যাড লাক। দেখাই এক্ষুনি রান্নাঘরে মাছ খেয়ে এসে এখন কোথায় লুকিয়েছে। মাছের ক্লিপিংসে তোমাদের অ্যাড করে দেবো, যে এক্ষুনি দুষ্টু করছিল রান্নাঘরে গিয়ে। মামা দাঁড়াও, ও এবার আমার কাজ স্টার্ট হবে, তো লেটস গো। আরে বোন ছুলছে পেঁয়াজ, মাম চলে এসছে, এরপর রসুন ছুলবে। বার্থডে গার্ল আজকে বার্থডে না, তো কি হয়েছে? টাকা লুকিং ভেরি ব্যাড। আলু এনে দাও। ফালতু কোথাকার। মাংসের আলু বসিয়ে দিয়েছি ভাজতে, এখানে মাংস ম্যারিনেট করার ডান, এখানে সব কিছু কাটা কুটাও সব কিছু ডান, এখন জাস্ট রান্না করতে হবে। তো এখন মাংস মানে দিইনি, মাংসের আগে যে মশলাটা কষাতে হয় সেটা কষাচ্ছি। আমি এই রান্নাটাও ডিটেলসে দেখাচ্ছি না, বাট পোলাওটা একটু ট্রাই করবো ডিটেলসে দেখানোর, কারণ ইজিয়েস্ট ওয়েতে পোলাও রান্না করবো আজকে আমি। তো চলো, দিয়ে দেওয়া হয়েছে খাবার সাজিয়ে, তো তোমাদের দেখাচ্ছি। ওখানে ও দাঁড়িয়ে আছে, বস যা। খাবে চলে বলে দাও কি কি আছে আজকে। ভাত, কুমড়ো ভাজা, মিষ্টি আলু, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, এটাও মিষ্টি আলুই, আর এটা হচ্ছে পাটপাতার বড়া ভাজা, তাছাড়া ডাল, এটা হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে আর মাছও আছে, পাবদা মাছও আছে, স্যালাড, চাটনি, জল। আর রাতে আলাদা মেনু, এটা ফর লাঞ্চ, আর রাতে আবার আলাদা, তখনও তোমরা খেতেই পারো। একটা হচ্ছে অনেক খাটিয়েছে মা, পোলাও রান্না করিয়েছে, চিকেন রান্না করিয়েছে, বেগুনি ভাজিয়েছে। এখন সেটা করে এসে বাবার সাথে গিয়ে কেক নিয়ে আসলাম, কেক নিয়ে এসে সব কিছু সাজালাম, হেল্প করেছে মাম, ফোলানোতে অনেক হেল্প করেছে। তো দিস ইজ, বেশি কিছু হয়নি, হালকার উপরে ওখানেও বসবে, ব্যাস এইটুকুনি হালকার মধ্যে সাজানো হয়েছে। আর একজনের আজকে খুব মন খারাপ, সেটা হচ্ছে ছোটোর মন খারাপ। কেন? তো আজকে এনার খুব মন খারাপ। কেন মন খারাপ?
ও বাবু, ও বাবু, ও বাবু, তো কে? একটাই কারণে, কারণ বেলুন ফেলুন ভয় পাচ্ছে, আর সবথেকে বড় কথা মানুষ আসলেও একটু ভয় পায়, সেই জন্য একটু ভয় পাচ্ছে। তো এই জন্যই মানে একটু চুপচাপ লুকিয়ে লুকিয়ে থাকছে। তো আর পারছি না এখন, সব কিছু কমপ্লিট। এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার দেখা করছি। ও মাম্মাম, ও মাম্মাম, না ঘুম পাইনি, ভয় পেয়ে গেছে। দরজাটা দিয়ে দে। আয়, আমার কেমন একটা লাগছে। তুই একটু রেডি হসনি কেন ঠিক করে? ও সারপ্রাইজ, ওর অ্যাক্টিং! আরেকবার কর ওরকম। কিউট। তোমাকে বলেছিলাম না চাঁদের কথা বলেছি। চাঁদ বলিসনি। আরে না, আমি বললাম না যে একটা জিনিস আমার খুবই কিউট লেগেছে। এখানেও বালুন আছে, এখানেও বালুন আছে, এখানেও ছিল বালুন, পড়ে গেছে। বাট ইটস সো কিউট। তো আমি রেডি হয়ে গেছি, বোনও রেডি হয়ে গেছে। ওখানে ছোট কোথায় গেল? ওই যে একজন ডিটেকটিভ আমার বাড়ির। তো যাই হোক, একটু বাদে কেক কাটা হবে। অঙ্কন ফঙ্কন সবাই চলে, মানে যাদের নিমন্ত্রণ ছিল চারজনের ইনভিটেশন ছিল, তো তারা সবাই চলে এসছে। তো একটু বাদে কেক কাটা হবে, তো তারপরে দেখাচ্ছি। তো এখন বোনের কেক কাটা হবে, কেক ফেক সব রেডি। চলো এখন কেকটা কাটা যাক।
কেন তুমি এই নাটক নিয়ে তুমি কেন এই দায়িত্বটা নিচ্ছ বলো? তুমি একটা কেন করে ওরা তুলে রাখে আমি বুঝি না। ওকে তো ওর মতো থাকতে দে। মাথা মুখে না কষ্ট। These are all the gifts, but এখন কিছু দেখাচ্ছি না তোমাদের, এর পরের ব্লগে বা কোনো একটা ব্লগে দেখাবো, কারণ আর একটা গিফট এখনো ইনকামিং, ডিটেলস ভিডিও আসছে। তো ফাইনালি বার্থডে ওভার, শেষ শেষ ফাইনালি কাজ করা শেষ। যতই বলি মানে বার্থডে নিয়ে এক্সাইটমেন্ট নেই, এই বছর সত্যি আমার এক্সাইটমেন্ট ছিল না, বাট আমার মনে হয় এক্সাইটমেন্ট ছিল না বলে বার্থডেটা বেশি ভালো কেটেছে, আর খুবই ভালো কেটেছে। বার্থডের দিন মানে ঠিকঠাকই ছিল, ভালোই ছিল, মানে বেশি কিছুও না কিছু খারাপও না, ইট ওয়াজ গুড। আর আজকে তো খুবই ভালো কেটেছে, সারা সন্ধ্যাটা সবার সাথে ভীষণই ভালো। তো আজকের ব্লগটা অলসো দিদির, আমি তোমাদের কোনো গিফট তো দেখানো একটু হয়, ধর না, হাতে ব্যথা করছে। তোমাদের গিফট তো কোনো দেখানো হয়নি, ওটা অন্য ব্লগে দেখাবো, তো সেটার জন্য ওয়েট করো, আর সেখানেই আমি গিফটের এই কথাটা বলবো, এখানে আর বলছি না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের সবার দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য